যেই চিনে সেই কিনে, যেই বুঝে সেই খুঁজে। তাই আপনি গেলেন একটা কাজে বা বাজার করার জন্য, আপনি যখন যা ভালো জিনিসগুলো খুঁজেন তাহলে নিশ্চয়ই আপনি ভালো কথাটা, ভালো জিনিসটা বুঝেন। এরকম সকলের মধ্যে যদি ভালো বুঝ, ভালো খোঁজা, ভালো বোঝা এরকম থাকে তাইলে তো কোনো কন্দল থাকতেই পারে না। তাই আপনি সকল কন্দল ছেড়ে দিয়ে এইবার ভালো পথে আসেন। ভালো পথে আসলে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। এই ভালো আপনার ফলাফল মৃত্যুর পরেও আপনার সুনামটা সর্ব জায়গায় ছড়িয়ে থাকবে। তাই আজকের মতো আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা বিভিন্ন ধরনের এই খোঁজা ওই খোঁজা, ওই খোঁজা, ভালো খোঁজা, মন্দ খোঁজা সব নিয়ে এক বোঝা মাথায় নিয়ে কষ্ট করতেছেন, এই কষ্ট ভুলে যাইয়া ভালো কিছু খুঁজেন, তাইলে আপনি ভালো ফলাফল পাবেন। আর ভালো যদি চিনেন আপনি, ভালো যদি বুঝেন আপনি, তাহলে আপনি কেন খারাপের কাছে যাবেন আর খারাপ করবেন? জনগণ, সকল জনগণ আপনাকে ভালো বলবে। আপনারা যেইভাবে দেশের মধ্যে এই কলঙ্কিনী ছাপ আপনাদের ভিতরে লাগছে, আপনারা এই কলঙ্কের ছাপ থেকে মুছে উঠতে আপনাদের কোনো বড় গাছের নিচে ছায়া নেওয়া উচিত। আমি মনে করি ৭১-এর যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। আপনারা আজকে মুক্তিযোদ্ধাকে পিছনে ফেলাইয়া আপনাদের জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা বলতে চান যে এটা যুদ্ধ এবং এইটাই আগে লিখতে হবে, যুদ্ধের স্বীকৃতি দিতে হবে। এমনকি যুদ্ধ জুলাই হয়েছে, জুলাই মাত্র সকল গণ অভ্যুত্থান হয়েছে, সকল লোক একত্র করে একটা লোকেরা সরাই দেওয়া হয়েছে। কিন্তু আসলে ১৫ বছর উনি এই দেশ চালাইছে, ১৫ বছরে যে উন্নত হয়েছে, যেই কাজকর্ম করছে, এই কাজকর্ম তো অন্য কেউ দেশ স্বাধীনের পরে আর করে নাই। এই সুনাম বিশ্বের খাতায়ও লেখা আছে। আর আপনারা দেশে যারা বসবাস করেন, আপনারা ঘুরে ফিরে দেখেন, ঘরে বসে কথা বললেন না, একটু বাইরেই দেখেন রাস্তাঘাট যেরকম ফ্লাইওভারগুলো করছে, এই রকম কাজকর্ম দেশ স্বাধীনের পরে আর কেউ করে নাই। তাই আপনারা সকলে মিলে শুধু একটা লোকের দোষে দিয়েন না, যার দোষ আছে তার গুণও আছে। শুধু এই গুণের কথাগুলো একটু ভাইবে চিন্তা দেখেন, আর আপনারা ভালো কিছু করেন, আপনাদের জনগণের পাশে থাকেন, জনগণ আপনাদের কথা বলবে। আজকে সকল জনগণ বিক্ষিপ্ত হয়ে গেছে আপনাদের উপরে। আপনারা ১ বছরের মধ্যে এখন পর্যন্ত কিছুই করতে পারলেন না, খালি সংস্কার, খালি সংস্কার, খালি বৈঠক, খালি বৈঠক। আহারে, কী সংস্কার করলেন? এখন পর্যন্ত আপনারা গণভোটের সেই কাজগুলোই করতে পারলেন না। আপনারা যেইভাবে যারে যেই মাতবরি দিচ্ছেন, ওইখান থেকেই হ্যাঁ মাতবরিটা অন্য কাজে খাটাইতেছে, সঠিক কাজে না। তাই ছোট ছোট বাচ্চাদেরকে ভোটার করেছে একমাত্র জামাত ইসলামরা। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় ঢুকে যারা উপযুক্ত ভোটার তাদের ভোটার করা হয় নাই, কিন্তু ভোটার করছে ছোট ছোট বাচ্চাদেরকে। এই ভোট দিতে যখন লাইনে দাঁড়াবে তখন তো অবশ্যই আর একজন প্রতিহত করার জন্য যাইব যে পূর্ণ ভোটার হয়েছে। এই সকল কিছু নিয়ে আজকের আপনাদের সামনে কথা বললাম। আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আর কথাটা যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। মনে করি আপনার জ্ঞানের দরজাগুলি তাস তাস করে খুলে যাবে। তাই আপনারা একটু সময় দিয়া আমার এই ভিডিওর কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল, অন্যান্য জাতের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।